আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব। আই উইল গো, আমি যাব। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল কাম, আমি আসবো। আই উইল ইট, আমি খাবো। আই উইল রিড, আমি পড়বো। এখানে তুমি ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে, এখানে যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। যেই কাজটা করবে, যেই যাবে, যেই খেলবে, যেই পড়বে, তাকে আয়ের পরিবর্তে বলবো। তারপরে হবে কি, সবার সাথে উইল। ডু এর পরিবর্তে শুধু এদেরকে বসিয়ে দিব, তাহলেই হবে। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব। হি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করবে। কামাল উইল ডু দ্য ওয়ার্ক, কামাল কাজটা করবে। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করবে। খুব সহজে কিন্তু ইংলিশটা বলতে পারবো, সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো যখন বলবো ভবিষ্যতে কোন একটি কাজ কি করব। সবাই আজকের পর থেকে ইংলিশে বলতে পারবো। শুরুতে সাবজেক্ট, তারপরে উইল, তারপর যে কোনো একটি ভার্বের শুধু প্রেজেন্ট রূপ বলবো, তাহলেই হবে। যদি প্রশ্ন করি আমি কি কাজটা করব, আমি কি যাব, আমি কি খেলবো, সেই ক্ষেত্রে শুরুতে হবে উইল। উইলটাকে শুরুতে নিয়ে আসবো। উইল আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করব। উইল আই প্লে, আমি কি খেলবো। উইল আই গো, আমি কি যাব। উইল আই কাম, আমি কি আসব। উইল আই ইট, আমি কি খাবো। উইল আই রিড, আমি কি পড়বো। যখন প্রশ্ন করব, উইলটাকে সামনে নিয়ে আসবো, শুরুতে বলবো। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলেই হবে। উইল আই গো, আমি কি যাব। উইল হি গো, সে কি যাবে। উইল ইউ ডু, তুমি কি করবে। উইল কামাল ডু, কামাল কি করবে। খুব সহজে কিন্তু ইংলিশে প্রশ্ন করতে পারবে। উইল কামাল ডু দ্য ওয়ার্ক, কামাল কি কাজটা করবে। খুব সহজে কিন্তু ইংলিশে প্রশ্ন করতে পারবো সবাই। ওকে, নেক্সট। যদি এরকম প্রশ্ন করি, আমি কি কাজটা করব না, আমি কি যাব না, আমি কি খেলবো না, আমি কি তাকে সাহায্য করব না, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ওন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলেই হয়ে যাবে। ওন্ট আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করব না। ওন্ট আই গো, আমি কি যাব না। ওন্ট আই প্লে, আমি কি খেলবো না। ওন্ট আই কাম, আমি কি আসবো না। খুব সহজেই কিন্তু প্রশ্নটা করতে পারবো। আই উইল ডু, আমি করব। উইল আই ডু, আমি কি করব। ওন্ট আই ডু, আমি কি করব না। যদি বলি আমি কাজটা করব না, আমি যাব না, আমি খেলবো না, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে কি ওন্ট। আই ওন্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব না। আই ওন্ট গো, আমি যাব না। আই ওন্ট প্লে, আমি খেলবো না। আই ওন্ট কাম, আমি আসবো না। আই ওন্ট ইট, আমি খাবো না। আই ওন্ট রিড, আমি পড়বো না। এভাবে যদি শিখতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। শুধু ডু এর পরিবর্তে এরকম নতুন নতুন ভার্বের প্রেজেন্ট রূপ এনে বসিয়ে দিব। আইয়ের পরিবর্তে যে কোনো সাবজেক্ট হতে পারে। যখন প্রশ্ন করব, উইলটাকে সামনে নিয়ে যাব, অথবা কি ওন্ট। যখন না করব, সেক্ষেত্রে সাবজেক্টের পরে হবে ওন্ট। এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা বানিয়ে বানিয়ে বলতে পারবো। ওকে।